সাধারণকালের ১৯তম রবিবারে আমরা পদার্পণ করেছি। আজকের এই রবিবার যে বিষয়টি বিশেষ করে ঈশ্বরের বাণী আমাদেরকে আলোকিত করে তা হলো আমরা যেন বিশ্বাসী জীবনযাপন করি, সেই সাথে আমরা যেন নিজেদেরকে প্রস্তুত রাখি সচেতনভাবে ঈশ্বরের সান্নিধ্যে থেকে ঈশ্বর যা চায় আমরা যেন তা সুন্দরভাবে পবিত্রভাবে সম্পাদন করতে পারি। আজকের প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক হতে নেওয়া হয়েছে। এই প্রজ্ঞা পুস্তকে আমরা শুনতে পাই সেই ভক্ত জনগণ যারা ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছে, ঈশ্বরের উদ্দেশ্যে সেই যজ্ঞ নিবেদন করেছে। ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন, তাদেরকে সেই আশীর্বাদিত করেছেন, তিনি তাদেরকে ব্যবহার করেছেন যারা তার অনুগত। আজকের দ্বিতীয় পাঠ, সেখানে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। সে আব্রাহাম, ঈশ্বর আব্রাহামকে বেছে নিয়েছিলেন তার কাজ করার জন্যে, এবং আব্রাহাম ঈশ্বরের প্রতি এতই বিশ্বাসী ছিলেন, সেই বিশ্বাস ভরা অন্তর নিয়ে তিনি অন্য কোনো কিছু চিন্তা না করে ঈশ্বর যা চেয়েছেন সেভাবেই তিনি তার জীবন যাপন করেছেন। ঈশ্বর তাকে যেখানে যেতে বলেছেন তিনি সেইভাবেই এগিয়ে গেছেন। তাই ঈশ্বর তার বিশ্বস্ততার জন্য তাকে পুরস্কৃত করেছেন, এবং তার মধ্য দিয়ে ঈশ্বর ভক্ত জনগণকে বোঝাতে চেয়েছেন আমরাও যদি সেই বিশ্বাস ভরা অন্তর নিয়ে জীবনযাপন করি তাহলে আমরাও আমাদের জীবনে ঈশ্বরের কৃপা আশীর্বাদ প্রতিনিয়ত উপলব্ধি করতে পারব। একটি সুন্দর ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাস আমাদের জীবনে কিভাবে তার ভালোবাসা কৃপা আশীর্বাদ নিয়ে আসতে পারে। সারা, যিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন এবং সেই বিশ্বাসের ফল তিনি তার নিজ জীবনে প্রত্যক্ষ করেছেন। সারা সেই সন্তান সম্ভব হয়েছেন। সে নিঃসন্তান ছিলেন, কিন্তু তার ভিতরে বিশ্বাস ছিল যে ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস রাখা যায় তাহলে ঈশ্বর নিশ্চয়ই সেই বিশ্বাসের আশীর্বাদ তার জীবনে দিবেন। তাই তো দেখি সারা সেই ঈশ্বরের কাছ থেকে সেই মহিমা কৃপা লাভ করেছে। প্রিয়জনেরা, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যদি খ্রিস্টে বিশ্বাস রাখি, যদি আমরা ঈশ্বরের আজ্ঞা যদি বিশ্বস্তভাবে পালন করি, তাহলে আমরা ঈশ্বরের মহিমা আমাদের জীবনেও প্রত্যক্ষ করতে পারব এবং আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসার অভিজ্ঞতা করতে পারব। সেজন্য আমাদের যে বিষয়টি একান্ত দরকার, আজকের মঙ্গল সমাচারে সেটা বলা হয়েছে, যেন আমরা জেগে থাকি, আমরা যেন সচেতন থাকি আমরা কি করছি, আমরা এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করছি, আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে কি করা দরকার, সেগুলো যেন আমরা একটু মূল্যায়ন করি। বিশেষভাবে আমি আপনি ব্যক্তিগত জীবনে ঈশ্বর যে আমাদেরকে অনেক অনেক সেই দান দিয়ে যাচ্ছেন, আমরা কি অন্তর থেকে সেই বিশ্বাস ভরা অন্তর নিয়ে সেগুলো আমরা পালন করছি কিনা, আমরা কি যথাযথ ভক্তি বিশ্বাস নিয়ে ঈশ্বরের সে আজ্ঞা অনুসারে পথ চলছে কিনা। আজকের মঙ্গল সমাচারে কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের বলতে চান যেন আমরা যেমন তেমনভাবে নিজেদেরকে ব্যবহার না করি, যেমন তেমনভাবে আমরা যেন পথ না চলি, কিন্তু আমরা যেন সচেতন অন্তরে ঈশ্বরের সেই কৃপা আশীর্বাদ
যেন আমরা নিতে পারি। আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বর নেই, বা ঈশ্বর আপনার জীবনে সে কাজ করছে না। আমরা সেই জন্য অনেকে আছে, আমরা সেই ঈশ্বর থেকে দূরে সরে যাই, সেই অপবাহী পুত্রের মতো আমরা হারিয়ে যাই। কিন্তু আমরা যদি এও বিশ্বাস করি যে ঈশ্বর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তিনি আমাদেরকে সেই আমাদের কাজের, আমাদের আচরণের সেই জবাব চাইতে পারেন। কখন ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে ডাকবেন আমরা কেউ জানে না। হয়তোবা আমি আপনি সেই বর্তমান জগতের সেই মোহমায়ায়, বর্তমান জগতের সেই বিভিন্ন চাকচিক্যময় বিভিন্ন বিষয় নিয়ে, বা জগতের সেই যে বিভিন্ন ধরনের সে আমোদ প্রমোদ ফুর্তি, নানান ধরনের সেই জাগতিক মোহমায়ায় আমরা অনেক সময় ডুবে থাকি। আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বরকে তো আমি আপনি দেখছি না, বা ঈশ্বর আমাকে আপনাকে সেই ব্যবহার করছেন না। কিন্তু আমাদের জীবনে ঈশ্বর কখন যে কীভাবে তিনি আমাদেরকে ডাকবেন সেটার একটা উদাহরণ আমরা দেখি আজকের মঙ্গল সমাচারে। ঈশ্বর বলেছেন সে বিশ্বস্ত কর্মচারীর মতো আমরা যেন জীবনযাপন করি। কারণ মনিব সেই কর্মচারীর উপর তার সমস্ত সম্পত্তির ভার রেখে তিনি দেখেন যে কিভাবে সেই কর্মচারী সেই বিশ্বস্ততার জীবনযাপন করে কিনা। ঈশ্বরও ঠিক একইভাবে তিনি আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন, তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের সেই দায়িত্ব দিয়েছেন, তিনি আমাদের মধ্যে যে গুণাবলীগুলো দিয়েছেন তিনি আমাদেরকে ব্যবহার করছেন যেন আমরা আমাদের সেই প্রদত্ত আমাদের জীবনে যে ঈশ্বরের গুণগুলো সেগুলো যেন আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি আনন্দের সাথে। বিশেষভাবে আমাদের জীবন চলার পথে আমরা যেন সেই ঈশ্বরে বিশ্বাস রেখে আমরা যেন সেই বিষয়গুলো আশ্বস্ত করতে পারি, পবিত্র জীবনযাপন করতে পারি। তাহলে একদিন সেই ঈশ্বরের কাছ থেকে আমি আপনি সেই পুরস্কার লাভ করতে পারব। তাই প্রিয়জনের আসুন আজকের মঙ্গলবাণীর আলোকে আমরা আমাদের নিজেদের জীবনে সেই ঈশ্বরকে সবার কেন্দ্রে রাখি, তার উপর বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অন্য কোনো চিন্তা, জাগতিক মোহমায়া, প্রলোভন যেন আমাদেরকে ঈশ্বর বিশ্বাস থেকে দূরে সরে না নিয়ে যেতে পারে। আসুন আনন্দ চিত্তে ভালোবাসায় জীবনযাপন করি এবং আমাদের উপর প্রদত্ত সেই দায়িত্ব কর্তব্যগুলো আমরা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। প্রেমময় পিতা, আজকের এই প্রভুর দিনে আমাদের প্রত্যেককে আলোকিত করুক। আমেন।